ছিল, তাদের ব্যবসায় ছিল মুক্তিযুদ্ধ, আর প্রতিপক্ষকে ঘায়েল করতো রাজাকার বলে। তাদের ব্যবসার বড় পুঁজি ছিল স্বাধীনতার চেতনা। এগুলো ঠিকাদারি নিয়েছিল বুদ্ধিজীবীরা। স্বাধীনতার চেতনা, প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র ছিল তুই রাজাকার। সব তো পালাইছে, বুদ্ধিজীবীরাও গা ঢাকা দিছে। এখন আবার বেরোছে রাষ্ট্রচিন্তক। এর মধ্যে একজন হচ্ছে আপনাদের ফরহাদ মজহার। এটা ধরছি আমি, দেখছেন আপনারা। এই কুলাঙ্গারটা সমন্বয়কদের মাথা ওয়াশ করতেছে। আলহামদুলিল্লাহ পারবে না, কারণ সমন্বয়কদের একটা বিরাট অংশ আবার আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক রাখে এবং আসে আমার কাছে। কোরআন সুন্নাহ অনুসরণে বাঙালি জাতি জানে কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে, সেজন্য ওলামায়ে কেরামকে এক হইতে হবে। আমার দেশে সমস্যা আলেমদেরকে নিয়ে, ওনারা এক হইতে শিখে নাই। ওনারা এখনো ঝগড়া করতেছে কার টুপি গোল কারটা লম্বা। ওলামায়ে কেরাম কান পেতে শুনে রাখুন, যদি বাংলাদেশে যে সুযোগ এসেছে তা যদি হাত ছাড়া হয়, আগামী 50 বছর আপনাদের হাতে আর সুযোগ আসবে না।